আপনি যে কলমটা দিয়ে লেখেন, যে মেশিনে আপনি কাজ করেন, যে ঘরটায় আপনি থাকেন, ভেবেছেন কখনো এইসবের পিছনে কার আশীর্বাদ? তিনি বিশ্বকর্মা ঠাকুর, হিন্দু ধর্মের একমাত্র দেবতা, যিনি সৃষ্টি, শিল্প, প্রযুক্তি, বিজ্ঞান ও চিকিৎসায় দক্ষতার প্রতীক। পুরাণ বলে লঙ্কা থেকে শুরু করে স্বর্গলোক, পুষ্পগ্রহ থেকে শুরু করে শিবের ত্রিশূল, সবই বিশ্বকর্মার সৃষ্টি। তার হাতেই তৈরি হয়েছিল শ্রীকৃষ্ণের দ্বারকানগর, দেবতাদের অস্ত্র, এমনকি স্বর্গের রাজপ্রাসাদ। তাই তো বিশ্বকর্মা পুজো শুধু কোনো ধর্মীয় অনুষ্ঠান না, এটা শ্রমিকদের, কারিগরদের, ইঞ্জিনিয়ারদের, প্রতিটি সৃষ্টিশীল মানুষকে সম্মান জানানোর দিন। কিন্তু কেই বিশ্বকর্মা? কেউ বলে তিনি সূর্যপুত্র, কেউ বলেন তিনি ব্রহ্মাপুত্র, কেউ বলেন তিনি অষ্টবসুর এক বসু প্রভাসের পুত্র, আবার অনেকে বলেন তিনি কশ্যপ মুনির পুত্র। কিন্তু সবচেয়ে প্রচলিত মতানুসারে বিশ্বকর্মা ব্রহ্মাদেবের সন্তান। তিনি ব্রহ্মার মানস পুত্র, অর্থাৎ ব্রহ্মার চিন্তা থেকে সৃষ্ট। এই মতে বিশ্বকর্মা হলেন দেবতাদের স্থপতি বা স্থাপত্য দেবতা। তবে বিশ্বকর্মার কিছু অজানা ইতিহাস যা চমকে দেবে আপনাকেও। পুরাণ বলে সূর্যদেবের আলো এত বেশি ছিল যে ওনার স্ত্রী সংজ্ঞা তার দিকে তাকাতেই পারতেন না। তখন বিশ্বকর্মা তার কন্যা সংজ্ঞাকে সূর্যদেবের উত্তাপ সহ্যের উপাচার বলেন। এক গভীর তপস্যার ফলে দেবী সংজ্ঞা সূর্যদেবের উত্তাপ সহ্য করার সামর্থ্য অর্জন করেন। কিন্তু সেই তপস্যার আগেই জন্ম নেয় ছায়া, আর ছায়ার গর্ভে জন্ম নেন শনিদেব। সেই কাহিনী আমরা অন্য এক ভিডিওতে বলবো। কথিত আছে বিশ্বকর্মা সূর্যের অতিরিক্ত উত্তাপ বা সেই অতিরিক্ত আগুনের টুকরো বা শক্তি দিয়ে বানিয়েছিলেন শিবের ত্রিশূল, বিষ্ণুর সুদর্শন চক্র আর কার্তিকের শক্তি। ভাবুন তো কতটা গুণী ছিলেন উনি। বিশ্বকর্মা ঠাকুর কিন্তু শুধু দেবতাদের জন্য নয়, অসুরের জন্যও কাজ করেছেন। লঙ্কা, যেটা পুরোটা সোনার তৈরি, সেটিও বিশ্বকর্মা ঠাকুরই বানিয়েছিলেন, কারণ ওনার কাছে দেব বা অসুর সকলেই সমান ছিল। উনি শুধু সৃষ্টি করতে ভালোবাসতেন। তিনি তার এক হাত দিয়ে যেমন রাবণের জন্য সোনার লঙ্কা বানিয়েছিলেন, অপর হাত দিয়ে শ্রীকৃষ্ণের জন্য বানিয়েছিলেন দ্বারকানগর। আর দ্বারকা ছিল জলের উপর ভেসে থাকা এক অসাধারণ শহর, যার নিদর্শন সাম্প্রতিককালে বিজ্ঞানীরাও পেয়েছেন। এই ভিডিওর ডেসক্রিপশনে সেটার লিংক আপনি পেয়ে যাবেন। বিশ্বকর্মা ছিল 5 পুত্র: মানু, মায়া, ত্বষ্টা, শিল্পী আর বিশ্বজ্ঞান। এই 5 জন থেকেই তৈরি হয়েছে 5টা বড় পেশা: সোনার কারিগর, কামার মিস্ত্রি, তাঁতি আর সূত্রধার। মানে আমাদের গ্রামগঞ্জের শিল্পের গোড়াতেই আছেন বিশ্বকর্মা ঠাকুর। অনেকের মতে কলিযুগে বিশ্বকর্মা আবার আসবে, তবে এইবার হাতে থাকবে না হাতুড়ি, থাকবে ল্যাপটপ আর মেশিন। হয়তো ওনার নতুন রূপ হবে একজন এআই ইঞ্জিনিয়ার, কারণ প্রযুক্তি যেখানে, বিশ্বকর্মাও সেখানে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের আরো পৌরাণিক কাহিনী শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন। ধন্যবাদ।